আসসালামাইকুম প্রিয় দর্শক, আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে এসে দলের সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে তার ফিরে আসাটা কতটুকু নিশ্চিত, নিশ্চয়ই সেই বিষয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। একমাত্র শেখ হাসিনাই ভালো করে জানেন যে তিনি ফিরবেন কিনা সত্যি সত্যি। কিন্তু তার এই এক ঘোষণাতেই এর মধ্যে অনেকে ভয়ে আতঙ্কে তার ফিরে আসাটা ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। তার স্পষ্ট নমুনা আমরা খুঁজে পাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে। তিনি নতুন করে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন, তাকে হত্যা করা হলেও। সেটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আবার রয়টার্সের রেফারেন্স দিয়ে তারা নিজেদের মতো করে রিপোর্ট করেছে। আল জাজিরাও রিপোর্ট করেছে। আল জাজিরা রিপোর্টে কি বলা হচ্ছে একটু খেয়াল করে দেখুন। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার ফিরে আসাটা বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা দিতে পারে। উল্লেখ্য, 2024 সালে তার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক গণঅভ্যুত্থান হয়েছিল। ছাত্র নেতৃত্বাধীন সেই আন্দোলন দমনে চালানো প্রাণঘাতী দমন পীড়ন ব্যর্থ হওয়ার পর তিনি দেশ থেকে পালিয়ে যান। শেখ হাসিনা এর আগে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় তিনি ফিরে আসবেন। আর রয়টার্সকে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন এবং তার দলের সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন। এনডিটিভির ওই সাক্ষাৎকারের রিপোর্টটিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, গালফ নিউজ, রয়টার্স, জাপানের নিক্কেই এশিয়া, পাকিস্তানের ডন, আরও অনেক গণমাধ্যমও তারা রিপোর্ট করেছিল, এবারও করেছে। কিন্তু কোনো মিডিয়ায় আল জাজিরা যে ধরনের মন্তব্য করলো আর কোথাও আসেনি এ ধরনের মন্তব্য। মানে রাজনীতিকে স্থিতিশীল করার যে প্রচেষ্টা বাংলাদেশে শুরু হয়েছে সেটিতে ধাক্কা লাগবে। তার মানে আল জাজিরা কি বলতে চাইছে? শেখ হাসিনার বিচার করার প্রয়োজন নেই, শেখ হাসিনার দেশে আসার প্রয়োজন নেই। আমরা তো সবাই চাই যে শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন তার বিচারটি হোক, তিনি মামলা সরাসরি ফেস করুন। সরকারি পর্যায় থেকেও সেটি বলা হচ্ছে, এবং সেই বলার মধ্যে ডেপথ কতটুকু, গভীরতা কতটুকু, সেটি নিয়েও তো প্রশ্ন উঠেছে। এখন আল জাজিরার এই বক্তব্য নিয়ে কেন খণ্ডন করার চেষ্টা করছে বিষয়টা, যে আন্তর্জাতিকভাবে তার ফিরে আসা ঠেকানোর জন্য একটা প্রচেষ্টা এর মধ্যে শুরু হয়েছে। একটু খেয়াল করুন, সেটা হচ্ছে যে আল জাজিরা যদি শেখ হাসিনার ঘোষণা সম্পর্কে কোনো বিশ্লেষকের মন্তব্য নিয়ে সেটিকে কোট করত তাদের নিউজের মধ্যে, সেটি গ্রহণযোগ্য ছিল। যে নিউজের মধ্যে তো অনেকেরই ছোট করে মন্তব্য নেওয়া হয়, সেটি তো নয়। অথবা আল জাজিরার এই বিষয়টি, সেটিতে প্রকাশিত কোনো মন্তব্য প্রতিবেদন হতো বা কলাম হতো, আর্টিকেল হতো, ধরে নিতে পারতাম যে এটি কারোর ব্যক্তিগত প্রতিক্রিয়া, ব্যক্তিগত বিশ্লেষণ। কিন্তু তা তো নয়। আপনারা এই নিউজটি রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা কন্ডেমড এক্স প্রাইম মিনিস্টার হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন টু বাংলাদেশ শিরোনামে যে লেখাটি প্রকাশ করেছে, খেয়াল করে দেখুন। এটি নিউজ, সরাসরি নিউজ। সরাসরি কোনো প্রতিষ্ঠানের নিউজের মধ্যে এই ধরনের বক্তব্য যদি আসে, অবশ্যই সেটি আমাদের ধরে নিতে হবে এটি তাদের প্রাতিষ্ঠানিক বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে আল জাজিরা তাদের যে চিন্তাধারা, তাদের যেই বক্তব্য সেটি প্রকাশ করেছে। তাহলে কেন করলো? একটা উদাহরণ দিই। আপনাদের নিশ্চয় মনে আছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক এই গণমাধ্যমটি আল জাজিরা, তারা
বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয় সেটিকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া থামিয়ে দিতে তারা সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এটা সত্য কথা, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় কিছু কিছু প্রশ্ন অভিজ্ঞ মহল থেকে উঠেছে, কিন্তু তারা কিন্তু বিচার প্রক্রিয়া একেবারে থামিয়ে দিতে বলেনি। আল জাজিরাতে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বা যাদের ফাঁসি হয়েছে তাদের সবাইকে ইসলামিক স্কলার হিসেবে উল্লেখ করতো। ওই সময় বাংলাদেশে যুদ্ধাপরাধী বিচারের যে সময়টি চলছিল সেই সময়ে অভিযুক্তদের ইসলামিক স্কলার হিসেবে তুলে ধরত। তার মানে আন্তর্জাতিক বিশ্বে এই গণমাধ্যমটি এই মেসেজ দেওয়ার চেষ্টা করছিল যে বাংলাদেশে যুদ্ধাপরাধের নামে যে বিচারটি হচ্ছে এটি আসলে তা নয়, এটি ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে ইসলামী পণ্ডিতদের হত্যা করা হচ্ছে। পাকিস্তানও ইসলামের দোহাই দিয়ে গণহত্যা চালিয়েছিল। আল জাজিরার সাথে তখন কাদের কানেকশন ছিল আমরা খুব ভালো করে জানি। তবে আল জাজিরা আবার শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা নিয়ে যে রিপোর্টটি করেছে রয়টার্সের বরাতে, সেখানে আবার বলছে শেখ হাসিনার ফিরে আসাটা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সহায়তা করতে পারে, যা তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের কারণে কিছুটা টানাপোড়েনের মুখে পড়েছিল বাংলাদেশের সাথে। একথাও স্বীকার করছে যে একাধিক মেয়াদে শেখ হাসিনার ২০ বছরের শাসনকাল, একাধিক মেয়াদের আসলে তো ১৫.৫ বছর ছিল, যাও বলা হচ্ছে যে একাধিক মেয়াদে শেখ হাসিনার ২০ বছরের শাসনকাল বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে। এর ফলে লাখ লাখ মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে এবং দেশটি তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ব দরবারে এক শক্তিশালী অবস্থানে উন্নীত হয়েছে। অবকাঠামো ও উন্নয়নের ক্ষেত্রে তার যুগান্তকারী অর্জনগুলো একনায়কতন্ত্রের দিকে দ্রুত ধাবিত হওয়া, রাজনৈতিক ভিন্ন মতকে পরিকল্পিতভাবে দমন এবং কারচুপির নির্বাচনের মতো বিষয়গুলোর আড়ালে ঢাকা পড়ে গেছে। একথা সত্য, শেখ হাসিনার ১৫.৫ বছরের শাসন আমলে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে তার অনেক কিছুই ওই সরকারেরই নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, নানান ধরনের অপকর্মের কারণে তার অনেক কিছুই ম্লান হয়ে গিয়েছিল আমাদের অনেকের কাছেই, সত্য কথা। আল জাজিরা আবার তার রিপোর্টে সরকারের বক্তব্য, বাংলাদেশ সরকারের একটি বক্তব্যকে তুলে ধরেছে আওয়ামী লীগের রাজনীতিকে কেন্দ্র করে। কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটি অনুষ্ঠানে বললেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তার দাফন হয়েছে দিল্লিতে, সেটি এখানে তুলে ধরা হয়েছে। তো যদি দাফন হয়েই থাকে, আল জাজিরার মতন প্রতিষ্ঠান কেন শেখ হাসিনার ফেরা ঠেকাতে তারা উপযাজক হয়ে এই ধরনের মন্তব্য করছে যে তিনি ফিরলে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে পড়বে? এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বারবার ভারত সরকারের কাছে দাবি জানানো হয়েছে, ভারত সরকার তা প্রত্যাখ্যান করেছে। তো ভারত সরকার প্রত্যাখ্যান করেছে বা মৌন রয়েছে, এটিও সত্য কথা, কিন্তু শেখ হাসিনা তো ফিরতে চাইছেন। তো শেখ হাসিনা যদি ফিরতে চান আর সরকারও যদি নিজ থেকে ভারত সরকারের কাছে বারবার তাকে ফেরত চেয়ে থাকে, তাহলে আল জাজিরাকে তার ফেরা ঠেকাতে কেন শুরুতে এই ধরনের মন্তব্য করছে? বাস্তবতা হচ্ছে যুদ্ধাপরাধী বিচারের যে এক্সাম্পলটি আপনাদের সামনে তুলে ধরলাম আল জাজিরার ক্ষেত্রে, সেটিকে কেন্দ্র করে আমরা জানি যে আন্তর্জাতিক এই গণমাধ্যমটির সাথে বাংলাদেশে জামায়াতে ইসলামীর একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, বা তারা লবিস্ট হিসেবে আল জাজিরাকে ব্যবহার করেছে। ঠিক এখনও আল জাজিরা সেই কাজটি করছে জামাত বা এনসিপির পক্ষ হয়ে, এটি আমার ধারণা।
এবং এ কথাও তো সত্য, আমি শুরু থেকেই বলে আসছি যে শেখ হাসিনা ফেরত আসুন এটি ইউনূস সরকার চায়নি, এনসিপি এখনও চায় না, জামাত চায় না, সম্ভবত সরকারও, বিএনপি সরকারও চায় না। যা কিছু বলা হচ্ছে তার ক্ষেত্রে সবই কেবল রাজনৈতিক বাগাড়ম্বর। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।